আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের যে প্রথম একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টা হচ্ছে যাযাবর পাখিদের সন্ধান। এই যাযাবর পাখিদের সন্ধানের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। ভূপর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিব্রাজকের কথাই আমাদের মাথায় আসে, কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, যারা বছরের নির্দিষ্ট সময় বিশাল দূরত্ব পাখি পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে। অর্থাৎ তোমরা এই বিষয়গুলো পড়ে নিবে যে আসলে অতিথি পাখি বলতে কি বোঝায়, যে অন্য দেশ থেকে আমাদের দেশে যে পাখিগুলো আসে সেগুলো কি, তাদেরকে বলা হয় অতিথি পাখি। তো প্রথম ও দ্বিতীয় সেশনে কি বলছে, তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময় দেখা যায়? কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? অনেকে নিশ্চয় ইতিমধ্যে বুঝে ফেলেছো এখানে কাদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পরিযায়ী পাখিদের কথা বলা হয়েছে। তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখি এসে বছরের কোন সময় এদের দেখা যায় তোমরা কি বলতে পারো? তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচে লিখে রাখো। অর্থাৎ দেখো, নিচে একটি ছক দেওয়া আছে। এখানে প্রথম বলা আছে এলাকার নাম, গ্রাম অথবা থানা অথবা উপজেলা এবং জেলা। এরপরে বলছে হচ্ছে একটা ছক দেওয়া আছে। ছকের হচ্ছে প্রথম ছকটি বলছে পরিযায়ী পাখিদের নামের কথা বলা হয়েছে। এখানে কি কি পাখি আমরা আসলে আমাদের এলাকায় পাওয়া যায় সেই পাখিগুলোর নামে তালিকা করতে বলছে, এবং আরেকটি বলছে বছরের কোন সময়ে এই পাখিগুলো দেখা যায়। অর্থাৎ এই অতিথি পাখিদের নামের তালিকা করতে হবে, এবং বছরের কোন সময় এদেরকে হচ্ছে দেখা যায় সেইটাও আমাদের কি করতে হবে, লিখতে হবে। আর এখানে তোমাদের গ্রামের নাম, উপজেলা এবং জেলার নাম লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাধানটা আমি একটু নমুনা করে দিচ্ছি। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ এখানে আমি আহ, কিছু অতিথি পাখির নাম বলছি যেগুলো কি তোমার মানে আমাদের এলাকায় পাওয়া যায়, এবং সেটা কোন সময় আসে সেটা হচ্ছে বছরে দেখা যায় হচ্ছে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি পাখি আসে বাংলাদেশে। এবং এখানে অতিথি পাখিদের নাম কয়েকটা নাম আমরা লিখেছি, এখানে তোমরা লিখে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের নামগুলো লেখা হয়ে গেল। এবার বলছে যে এবার পরের পৃষ্ঠায় দেওয়া পাখিগুলোর ছবি দেখো এবং এদের মধ্যে কোনো পাখি কি চিনতে পারো? তোমার এলাকায় কখনো কি দেখেছো? বন্ধুদের সঙ্গে আলাপ করে দেখো তারা কেউ চিনতে পারে কিনা। তো সেক্ষেত্রে বন্ধুরা হচ্ছে আমরা কিছু পাখি দেখতে পাচ্ছি, যেমন খয়রা চোখাচোখী এবং কালো স্কিমা, এবং আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দেশি গুমচা এবং বন বাটান। এরপর এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে লাল ঝুঁটি, ভতিহাঁস এবং সাদা খঞ্জন। তো কয়েকটি পাখি দেওয়া আছে যেগুলো হচ্ছে পরিযায়ী পাখি। আহ, এবার ক্লাসের সবাই আলোচনা করে দেখো কেউ কোনো পাখি চিনতে পারলো কিনা। তো বিষয়গুলো তোমরা হচ্ছে পড়ে নিবে। এই বিষয়গুলো পরে হচ্ছে তোমাদের একটি এখানে কাজ দেওয়া আছে। গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো। গ্লোবের ওপর থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে, খেয়াল করেছো? এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো? তোমার ধারণা নিচে লিখে রাখো। অর্থাৎ এই ধারণাটা আমি তোমাদেরকে একটি নমুনা দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো কতটা করা যাক। এই হচ্ছে সমাধান, যে অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে পৃথিবীর কোনো স্থানে অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়। কিসের সাহায্যে? অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্য হচ্ছে যে কোনো অবস্থান। অর্থাৎ দেখো, তোমার যে বাড়ি, তুমি বললা যে হচ্ছে আমার বাড়ি অমুক গ্রামের অমুক বাড়ি, কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বোঝায় না। তো তোমার বাড়ি অ্যাকুরেট এবং নির্দিষ্ট করে কিভাবে আমি যেতে পারবো, সেটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমা যদি বলতে পারো। তো সেক্ষেত্রে সেই সূত্র ধরে হচ্ছে কি তোমার নির্দিষ্ট অবস্থান আমরা কি করতে পারবো, সুনির্দিষ্টভাবে করতে পারবো। এই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ব্যবহার করে কোনো স্থান যেমন সুনির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব, তেমনি আবহাওয়াগত বৈশিষ্ট্য সম্পর্কেও জানা সম্ভব। যেমন এই, তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি ম্যাপ অলরেডি নিয়ে আসছি। দেখো, এটি ম্যাপে হচ্ছে আমি যদি ঢাকা কলেজ এখানে সার্চ দিয়েছি, এখানে ঢাকা কলেজে দেখো এখানে একটি, আমি যদি বলি ঢাকা কলেজটা কোথাও অবস্থিত, সেক্ষেত্রে যদি আমরা এটার অক্ষাংশ এবং দ্রাঘিমা যদি আমরা বের করতে পারি, সেক্ষেত্রে কি এটা সুনির্দিষ্টভাবে আমাদের অবস্থান নির্ণয় করা সম্ভব। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এসে দেখো হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি 23.73558, এবং এটা হচ্ছে অক্ষাংশ, এবং দ্রাঘিমা দেওয়া হচ্ছে 90.38371। এটা হচ্ছে দ্রাঘিমা, এটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমা। এই অক্ষাংশ এবং দ্রাঘিমার মাধ্যমে কি আমরা সুনির্দিষ্টভাবে অবস্থান নির্ণয় করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এখানকার সমাধান। পরবর্তীতে একটি ছক দেওয়া আছে, এবং এই ছকটি আমরা পরবর্তী ভিডিওতে করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।